বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না, তাই সাধারণ মানুষের প্রতি তাদের কোনো দায় দায়িত্ব নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাজী জাফর আহমেদের জাতীয় পার্টির ইফতার মাহফিলে তিনি অভিযোগ করেন, উন্নয়নের বদলে দুর্নীতি আর লুটপাটে ব্যস্ত রয়েছে সরকার। বর্তমান সরকারের অপশাসন থেকে বাঁচতে ছোট বড়র বিভেদ ভুলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হবার আহ্বানও জানান বেগম জিয়া। জানাচ্ছেন ইমরুল হাসান। রাজনীতিবিদ, কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে শনিবার ইফতারের আয়োজন করে ২০ দলীয় জোটের শরিক কাজী জাফর আহমেদের জাতীয় পার্টি। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে জোটনেত্রী বেগম খালেদা জিয়া বলেন, দেশে কোনো বৈধ সরকার নেই কোনো জবাবদিহিতা। অবাধে দুর্নীতি আর লুটপাট চলছে অভিযোগ করে তিনি বলেন, টেন্ডার ছাড়াই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে শুধুমাত্র কমিশনের টাকা ভাগাভাগির জন্য। কথা বলেন ব্রাজিল থেকে পচা গম আমদানির বিষয়েও। এদের দুর্নীতির কত কথা। এই পচা গম এখন যাদেরকে দেয় কেউ নিতে চায় না। পচা গম সেনাবাহিনীকে দিতে চেয়েছে, ওরা রিফিউজ করেছে। পুলিশকে দিতে পুলিশ রিফিউজ করেছে। এখন এগুলো কাদের খাওয়াবে? তাহলে এগুলো কি সাধারণ মানুষকে খাওয়াবে? আমরা বলতে চাই, এই পচা গমগুলি শুধুমাত্র আওয়ামী লীগের লোকজনকে খাওয়ান, খেয়ে দেখুন যে তারা তাদের স্বাস্থ্যের জন্য আরেকটু অনেক ভালো হয়েছে, তো আর একটু ভালো হবে। সুইস ব্যাংকে দিনে টাকা বাড়ছে বাংলাদেশে, আর বাংলাদেশে মানুষ গরিব থেকে গরিব হচ্ছে। রাস্তাঘাটের কি দুরবস্থা, কি নোংরায় পথ চলা যায় না, ঢাকার এই অবস্থা। বর্তমানে এই যারা আজকে দেশ শাসন করছে, এরা জনগণের প্রতিনিধিত্ব করে না। তাই আজকে দেশের এই দুরবস্থায় জনগণের প্রতি তাদের কোনো দায়িত্ব নেই। কোনো মানুষই এই সরকারের আমলে নিরাপদ নয় এমন মন্তব্য করে এই অবস্থা থেকে উত্তরণে সব দলকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। এই স্বৈরাচারের হাত থেকে, এই দুর্নীতিবাজদের হাত থেকে, এই লেডি হিটলারের হাত থেকে রক্ষা করার জন্য আসুন আমরা সকলে বসি ঐক্যবদ্ধভাবে। কে বড় কে ছোট এখানে আমরা বিচার করব না। আমরা বিচার করব দেশের কথা, মানুষের কথা করে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে এই দেশের মানুষগুলোর জন্য যারা আমরা রাজনীতি করছি, আমাদের সকলেরই এখন চাওয়া পাওয়ার কিছু নেই। ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।